মুক্ত চক্ষু এড়াইয়া স্বাধীনভাবে আমরা নিজেরা নিজেদের হালাল উপার্জন খেতে পারি। নিজের স্ত্রী পরিবার পরিজন এবং নিজের বয়স্কা মেয়ে নিয়ে মান ইজ্জত সম্ভ্রম সাথে যাতে আমরা বাঁচতে পারি। অর্থনৈতিক বিষয়ের কথা আমি বলবো, বাংলাদেশ মোটেই কোনো গরিব দেশ না। যদি গরিব দেশ হতো তাহলে এত টাকা চুরি করে কেন? আপনারাই বলেন, দেশটা যদি গরিব হতো তাহলে এত টাকা চুরি করে কেমনে? তো বাংলাদেশ আসলে কি না, গরিব। আমরা যেটা চাই সেটা হলো বাড়ান দরকার। আমরা যেটা চাই সেটা হলো সমান অধিকার, তাও না সমান অধিকার না, সমান অধিকার আমরা চাই। সমান অধিকার হলো যেমন আপনার দুটা ছেলে, একটা ছেলের বয়স মাত্র 3 মাস, আরেকটা ছেলের বয়স হলো 10 বছর। এখন আপনার 2 কেজি দুধ হয়। এখন আপনি চিন্তা করলেন যে 2 ছেলের মধ্যে সমানভাবে বন্টন করে দেবেন, যে এই 2 কেজি দুধ তো আপনার দুইজনেই একমাত্র ওয়ারিশ পাওয়ার। 3 মাসের বাচ্চার জন্য কি এই 1 কেজি দুধ খাইয়া হয় বাঁচবো না মরবো? সমান দিতে গেলে সে কি করবো? আর 10 বছরের বাচ্চাটার কি 1 কেজি দুধে হইব? এ না খেয়ে মরবো। কেমন? এ খাইয়া মরবো আর ও না খেয়ে মরবো। তাহলে আমরা যেটা চাই সেটা হলো সুষম বন্টন। ও আর্থিক কুল্লাজি হাক্কিন হাক্কা, যার যতটুকু পাওনা ততটুকু হক তার কাছে পৌঁছায়। রাষ্ট্র ডেভেলপমেন্ট কাজ করে, ওয়ার্ক করে। এই পর্যন্ত যারাই ক্ষমতায় গেছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সবাই উন্নয়ন করছে। উন্নয়ন করে নাই এটা আমরা বলবো না, বললে এটা ভুল কথা হবে, মিথ্যা কথা হবে। আওয়ামী লীগ যথেষ্ট উন্নয়নের কাজ করেছে, কোটি কোটি টাকা। তারপরে বিএনপি ক্ষমতায় ছিল, তারাও যথেষ্ট উন্নয়ন করেছে। জাতীয় পার্টি ছিল, তারাও যথেষ্ট উন্নয়ন করেছে। এই কথা সত্য না মিথ্যা? সত্য। আস্তে করলে উঠে, কারণ আস্তে করলে তো এটা বেহিসাবি হবে। তারা উন্নয়ন করছে তো, কিন্তু সমস্যা যেই জায়গায় সেটা হলো আমার বাসায় একটা বিড়াল আছে। তো বিড়ালে আমার বাসায় ইন্দুর মারে। ইন্দুর বোঝেন তো? উন্দুর মারে। এই যে বিড়ালে উন্দুর মারে, সেই উন্দুর মারাতে আমার কোনো উপকার হয় কি হয় না? খুব ভালো করে শুনে। দেখেন তো একটু পানি